আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা দেখব কিভাবে আমরা শাটারস্টক মার্কেট প্লেসে প্রপারলি ফাইল আপলোড করতে পারি। অনেকেই আমরা জানি না কিভাবে প্রপারলি ফাইল আপলোড করতে হয় এবং আমাদের ফাইলগুলো র্যাঙ্ক করে না। তো আজকে আমরা সেটাই দেখব কিভাবে আমরা প্রপারলি ফাইল আপলোড করতে পারি শাটারস্টক মার্কেট প্লেসে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। শাটারস্টকে প্রপারলি ফাইল আপলোড করার জন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, ফাইল সাইজ আপনাকে ঠিকভাবে নিতে হবে। তো তার জন্য আমাদের প্রথমে আমার ইলাস্ট্রেটরে চলে যাব। অ্যাডোবি ইলাস্ট্রেটর আসার পর আমরা প্রথমে আমাদের ফাইল নিতে হবে। যেহেতু আমরা ফাইল সাইজ আগে ঠিকভাবে নিব, তার জন্য আমরা নিউ ডকুমেন্ট নেব। তো নিউ ডকুমেন্টে আমরা ফাইল সাইজের জন্য প্রথমে আমরা যে ওয়াইডটা দেবো সেটা হচ্ছে 7500 এবং হাইট আপনার পছন্দ মতো দিবেন। আমি 2500 দিলাম। তারপর আপনি অ্যাডভান্সে যাবেন। অ্যাডভান্সে যাওয়ার পর আপনি কালার মোড 8 GB দিবেন এবং রাস্টার ইফেক্ট আপনি 300 PPI দিবেন। তারপর আপনি ফাইল ক্রিয়েট করবেন। তো আমাদের ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা আমরা যে ফাইলটা ক্রিয়েট করব সেই ফাইলটা এখানে ক্রিয়েট করব। তো দেখুন আমার ফাইলটা নেওয়া হয়ে গেছে। আপনি শাটারস্টক বা অন্যান্য যে কোনো মার্কেট প্লেসে ফাইল দেওয়ার সময় সর্বদা আপনি ফাইল ইপিএস মোডে সেভ করবেন। তো আমি সেভ করার জন্য ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর সেভ অ্যাজে যাব। তারপর আপনি এখানে ইপিএস সিলেক্ট করবেন এবং এখানে ফাইল নাম দিবেন। আমি ব্রাশ স্ট্রোক দিলাম। তারপর আপনি সেভ অ্যাজে ক্লিক করবেন। তো এখানে আসার পর আমি ইপিএসের বেশ কিছু ভার্সন পাবেন। সেখানে আপনি যদি ক্লিক করেন উপরে, তাহলে আপনি ইপিএস সিসি, CS6, CS5, তো বিভিন্ন ধরনের ভার্সন পাবেন। তো আপনি সর্বদা চেষ্টা করবেন ইপিএস 10 দেওয়ার, তাহলে আপনি সব মার্কেট প্লেসেই আপনি ফাইলটা দিতে পারবেন। তো আমি ইপিএস 10 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি ওকেতে ক্লিক করবেন, তাহলে আপনার ফাইল সেভ হয়ে যাবে। আমি সেমভাবে ওকেতে ক্লিক করলাম। তো আমার ফাইলটা সেভ হয়ে গেল। তো আমার ফাইলটা যেহেতু ক্রিয়েট করা হয়ে গেছে, এবার আমাদের ফাইলটা আপলোডের করতে হবে। তার জন্য আমি আমার অ্যাকাউন্টে চলে যাব। তো আমি ক্রোমে চলে গেলাম। সেখানে গিয়ে আপনি আপনার শাটারস্টক কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট লগ ইন করবেন। তো দেখুন আমি আমার শাটারস্টক কন্ট্রিবিউটার অ্যাকাউন্টে চলে আসলাম। চলে আসার পর আমি প্রথমে ওপরে দেখতে পাচ্ছি আমার ডান দিকে আমার আর্নিং দেখাচ্ছে এবং আপলোড নামে একটি বাটন দেখাচ্ছে। তো ফাইল আপলোডের জন্য সর্বদা আপনি আপলোড অপশানে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি আপলোড অ্যাসেট আছে, সেখানে আপনি ক্লিক করবেন। তো যেহেতু আমার ফাইলটা ডকুমেন্টে আছে, তার জন্য আমি ডকুমেন্টে যাব। ডকুমেন্টে যাওয়ার পর আমার ফাইলের নাম হচ্ছে ব্রাশ স্টক। তো আমি ব্রাশ স্টক সিলেক্ট করলাম। এবার আপনি ওপেনে ক্লিক করবেন, তাহলে আপনার ফাইলটা আপলোড হতে শুরু করবে। তো দেখুন আমার ফাইলটা আপলোড কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যদি গো টু পোর্টফোলিওতে ক্লিক করি, তো দেখুন আমার ফাইলটা এখানে শো করছে। তো ফাইলটাতে আমি ক্লিক করব। ক্লিক করলে আপলোডের অপশানগুলো পাবো। দেখুন এখানে ডেসক্রিপশান, ক্যাটাগরি এবং কিওয়ার্ড দেখাচ্ছে। তো প্রথমে আমাদের যেটা লাগবে ডেসক্রিপশান বা টাইটেল। তার জন্য আমরা আমাদের কিওয়ার্ডস এবং ডেসক্রিপশানের জন্য আমি চলে যাব কিওয়ার্ড ফাইন্ডারে। তার জন্য আমি এখানে সার্চ করব আই এম স্টোকার। আমি প্রথমকার ওয়েবসাইটে চলে যাব। তো এখানে আসার পর আপনি বেশ কিছু অপশান এখানে দেখতে পাবেন। এখানে দেখুন টাইপ দেখাচ্ছে। তো এখানে আমি যেহেতু ভেক্টর আপলোড করব, তার জন্য এখানে ভেক্টর। আপনি যদি ইলাস্ট্রেশন করেন তাহলে ইলাস্ট্রেশন, ফটো যদি সিলেক্ট করেন তাহলে ফটো। আপনি যেটা আপলোড করবেন সেটা সিলেক্ট করবেন। তো আমার সিলেক্ট করার পর আপনি এখানে সার্চ করবেন। আমি যেহেতু ব্রাশ আপলোড করব, তার জন্য ব্রাশ লিখলাম। তারপর আমি সার্চে ক্লিক করব। তো এখানে আপনি বেশ কিছু ব্রাশের অপশান দেখতে পাবেন। আপনি যে ফাইল থেকে আপনি ট্যাগ বা টাইটেল নিতে চাচ্ছেন সেগুলো সিলেক্ট করবেন। তো আমি প্রথম থেকে 4 থেকে 5টা সিলেক্ট করব। সর্বদা 4 থেকে 5টা সিলেক্ট করার চেষ্টা করবেন। আমি 4 থেকে 5টা ব্রাশ রিলেটেড শেপ সিলেক্ট করলাম বা ডকুমেন্ট সিলেক্ট করলাম। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিওয়ার্ডস দেখাচ্ছে। তো আপনি কিওয়ার্ডস নেওয়ার জন্য আপনি প্রত্যেকটাতে যদি আপনি মাউস রাখেন, তাহলে তার পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন। এখানে র্যাঙ্ক পার্সেন্টেজ দেখাচ্ছে। মানে আপনি প্রত্যেকটা আপনি যে
ট্যাগটা আপনি সিলেক্ট করবেন বা কিওয়ার্ডসটা আপনি নেবেন, তার পার্সেন্টেজ ভ্যালু দেখে আপনি নিতে পারবেন, তাহলে আপনার ফাইলটা র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি থাকবে। তো এখানে প্রত্যেকটা যেহেতু পার্সেন্টেজ আমরা যেটা বেশি সেটা আমি প্রথমে রাখবো, যেহেতু ইঙ্কের পার্সেন্টেজটা বেশি তার জন্য র্যাঙ্ক পার্সেন্টেজ বেশি, তার জন্য আমি ইঙ্ক সিলেক্ট করলাম প্রথমে। তারপর আপনি স্প্ল্যাশটা সিলেক্ট করতে পারেন, তারপর আমি গ্রুন সিলেক্ট করলাম, তারপর পেইন্ট, তারপর আমি ব্রাশটা দেখুন 26 আছে, তো আমি ব্রাশ বা স্ট্রোক যে কোনো একটা রাখতে পারি, তো আমি ব্রাশটা রাখলাম। তারপর আপনি আপনার প্রথম 5টা আপনি সর্বদা ভালো দেওয়ার চেষ্টা করবেন, বা যেগুলো র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি সেগুলো দেওয়ার চেষ্টা করবেন। তারপরে আপনি 49টা বা 50টা নিয়ে নেবেন আপনার পছন্দ মতো। আমি 50টা নিলাম। নেওয়ার পর আপনি এখানে কপি টু ক্লিপ বোর্ড, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার এগুলো সিলেক্ট মানে কপি হয়ে যাবে। ক্লিক করার পর আপনি কিওয়ার্ডস আছে এখানে আপনি পেস্ট করে দেবেন, তাহলে হয়ে যাবে। এবার আপনি ইন্টার প্রেস করবেন। তো দেখুন আমার 50টা কিওয়ার্ডস নেওয়া হয়ে গেছে। আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, এখানে বেশ কিছু আপনার সাজেশানে দেখায়, তো এগুলো আপনি ইউজ করতে পারবেন। তো আমার যেহেতু দরকার নেই আমি কিছু ইউজ করলাম না। তো ইউজ করার পর আপনি প্রথমে যেহেতু ডেসক্রিপশান আছে, ডেসক্রিপশানের জন্য আমি আবার চলে যাব ওখানে, সেখান থেকে আপনি যেগুলো র্যাঙ্ক ফাইল সেখান থেকে আপনি 4 থেকে 5টা প্রথম থেকে আপনি টাইটেলগুলো নেবেন, যেহেতু এগুলো র্যাঙ্ক ফাইল, এবং র্যাঙ্ক ফাইল থেকে আপনি যেহেতু ফাইল র্যাঙ্ক করবেন তার জন্য টাইটেলগুলো সেখান থেকেই নেবেন, ডেসক্রিপশানগুলো। তো আমার ডিসক্রিপশান দেওয়া হয়ে গেছে। এবার আমি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আমাকে, যেহেতু ব্রাশটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড রিলেটেড সাইন, তো যার জন্য আমি এখানে প্রথম ক্যাটাগরিতে আমি দেবো ব্যাকগ্রাউন্ড বা টেক্সচার, এখানে সিলেক্ট করব, এবং দ্বিতীয় ক্যাটাগরিতে আমি সাইন অ্যান্ড সিম্বল সিলেক্ট করব। তাহলে আমার ফাইলটা র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি থাকবে, কারণ আপনি যে ক্যাটাগরি দেবেন সে ক্যাটাগরি না হলে তো সেখানে আপনার ফাইলটা খুঁজে পাবে না। তারপর আমি সেভে ক্লিক করব। সাবমিটে ক্লিক করব। এবার আমি সাবমিটে ক্লিক করি, তো দেখুন আমার ফাইলটা সাবমিট হয়ে গেছে। তো এইভাবেই আপনি সারা স্টকে প্রপারলি ফাইল আপলোড করতে পারবেন এবং আপনার ফাইল র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি থাকবে। তো এই ছিল আজকের ভিডিও, কিভাবে আমরা আমাদের ফাইলগুলো প্রপারলি সারা স্টক মার্কেট প্লেসে আপলোড করতে পারি। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।